अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। গ্রহ শান্তির পুজো? হ্যাঁ, অনেক দিন ধরে হয়নি তো, তাই পুরোহিত মশাইয়ের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে পুজোতে গোমাতার গোবর দিয়ে 100টা প্রদীপ আর ঘুঁটে বানাতে হবে, আর সেটাই পুজোতে ব্যবহার হবে। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো তাই করো। আর রুচিতা, এগুলো তোমাকেই বানাতে হবে, কারণ এই কাজটা কুমারী কন্যা নতুন বউ ছাড়া কেউ করতে পারবে না। হ্যাঁ দিদা, আমি করে নেব। ঠাকুমা, যদি অবিবাহিতা মেয়েরা এটা করতে পারে তাহলে আমি রুচিতাকে হেল্প করতে পারি। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছে রুচিতা, এতে তোমার কাজটাও সহজ হয়ে যাবে। না বৌদি, আমি করে নেব। রুচিতা, তুমি একলা বানাতে পারবে না, তোমরা দুজন একসাথে এই কাজটা করো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দিদা। এটা তো খুব ভালো কথা অমৃতা, তুমি রুচিতাকে সাহায্য করার জন্য নিজে থেকে এলে। আর ওইসব বানানোর জন্য গোমাতার গোবর কোথায় পাওয়া যাবে? গোয়ালে পাওয়া যাবে বাবা। হ্যাঁ মা, একদম ঠিক বলেছো তুমি। কিন্তু আশেপাশে কোথায় খাটাল আছে কি করে জানবো? আমি দেখছি তো ম্যাপে। এখান থেকে 10 মিনিটের দূরত্বে একটা গরুর গোয়াল আছে। দেখো, একেই বলে আজকালকার মেয়ে, যতটা সংস্কারী ততটাই মডার্ন, তাই না নরেশ? ঠিক আছে মা, আমি উঠি, সন্ধ্যাবেলা পুজোয় আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরাও খাটালে যাই। রুচিতা, তোমার এই গোবর দেখে একটু খারাপ লাগছে না? না বৌদি, আর এমনিতেও আমাদের শাস্ত্র আর পুরাণ অনুযায়ী গোবরকে খুব শুভ মানা হয়, তাহলে এতে নাক ছিটকবো কেন? আর জানো, যখন ছোটবেলায় আমরা ঠাম্মির গ্রামে যেতাম তখন সেখানে গোবর দিয়ে পুরো ঘর মোছা হতো। অফকোর্স, তুমি তো গ্রামেরই মেয়ে, তোমার তো এসব জিনিসের অভ্যেস থাকবেই। আর হ্যাঁ অমৃতা, এই জিনিসগুলোই না তোমার হার্বাল শ্যাম্পু আর বডি ওয়াশেও ইউজ করা হয়। কি? অমৃতা, গসিপ শেষ হয়ে গিয়ে থাকলে গোবর তোলো, দেরি হয়ে যাচ্ছে। গোবর তোলার জন্য হাত নোংরা করার কোনো দরকার নেই। রূপের সাথে সাথে বুদ্ধিটাও খুব ভালো অমৃতার। এই রুচিতাটাকে তো শিক্ষাটা দিতেই হবে, খুব কথা ফুটেছে না ওর। ঋতু, ওই যে পুজোর বাকি লিস্ট আছে সেটা দাও তো, ওগুলো নিয়ে যেতে হবে। কি কি আছে? হ্যাঁ মা, ওই এটার মধ্যেই আছে নারকেল, সুপারি, লাল ফুল, গঙ্গা জল।
অমৃতা তুমি ঠিক আছো? ওঠো, আস্তে। অমৃতা, তুমি তো গোবর হাত দিয়েও ধরে দেখছিলে না, আর পুরো গোবরে স্নান করে নিলে। অমৃতা তুমি যাও, আমি ঘুঁটের জন্য গোবর নিয়ে আসছি। গোবর তো তুমি নিয়ে আসবে রুচিতা, কিন্তু আমি তোমাকে প্রদীপ বানাতে দেব না। রুচিতা চেঞ্জ করতে গেছে, আর যতক্ষণে ও না আসছে আমি আমার কাজটা করে ফেলি। যখন এই ছোট ছোট কাঁটাগুলো রুচিতার হাতে ফুটবে, তখন 100টা কেন, একটা প্রদীপও বানাতে পারবে না। কি হলো রুচিতা, চিৎকার করলে কেন? জানি না মা, মনে হলো কিছু ফুটলো। কিন্তু গোবর তো তুমি নিজে হাতে তুলেছিলে, তাহলে? কখনো কখনো খড়ের আগাও থেকে যায়। তুমি তো গোবরে হাত দিতেই চেঁচালে, প্রদীপ কি করে বানাবে? আমি বানিয়ে নেব দিদা, আপনি চিন্তা করবেন না। চলো মা। যতটা কষ্ট তুমি এখনো পাচ্ছ না রুচিতা, তার থেকে অনেক বেশি কষ্ট দেব আমি তোমাকে। এর থেকে এটাই ভালো হবে যে তুমি নিহারকে ছেড়ে দাও। শ্বাস নিতে কেউ কিভাবে ভুলতে পারে অমৃতা? নিহারের সাথে তোমাকে একদম মানায় না। সেদিন পার্টিতেও সবার এটাই মনে হচ্ছিল যে নিহারের স্ত্রী আমি।
ইস, যদি স্যুট করে কিনা দেখে সম্পর্ক তৈরি হতো, কিন্তু কি করা যাবে। কিন্তু সম্পর্ক তো ভাগ্য আর মন থেকে হয় অমৃতা। নিহার বাবু নিজের জীবনের কি, নিহার বাবু তোমাকে নিজের পরিবারেরও অংশ মনে করেন না। ফটো সেশনের দিনটাতে নিহার বাবু এটা স্পষ্ট করে বলেছিলেন। তাই ভালো হয় তুমি এগুলো ছেড়ে জীবনে এগিয়ে যাও অমৃতা, নইলে ধোপার গাধার মতো তোমার অবস্থা না হয়ে যায়, না ঘরের না বাইরের। হ্যালো, ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। নিহার, তুমি? আসলে আমি খাবার অর্ডার করেছিলাম। থ্যাংক ইউ দাদা, আপনি যেতে পারেন। রেডিমেড ঘুঁটে কিনে তো আমি সবার মন জিতে নেবই, কিন্তু রুচিতাকে সবার সামনে ছোট দেখাতেই হবে। রুচিতা, হ্যাঁ আমার ওই ব্ল্যাক এয়ারপড আর ফাইলটা দেবে তো? হ্যাঁ, এই নিন। কি হয়েছে? ওই প্রদীপ বানানোর সময় কিছু ফুটেছে বোধহয়। দেখাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এতটা আঘাত লেগেছে আর তুমি নিজের একটুও খেয়াল রাখোনি। ফার্স্ট এড বক্স কোথায়? নিহার বাবু, ওই পুজোর অনেক কাজ এখনো বাকি আছে, সেটা করার পর আমি নিজে ওষুধ লাগিয়ে নেব। প্রদীপ বানানো হয়ে গেছে, তাই ওষুধ লাগানোর পর বাকি কাজ করে নিও। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। रंग रूप नाम का गुण से हो भरा मंजर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, तेरा है मन सुंदर। যাও, এবার যা করার করো। অ্যাটলিস্ট আর কোনো ইনফেকশনের ভয় তো নেই। থ্যাংক ইউ নিহার বাবু। খেয়াল রেখো। এই প্রদীপগুলো তো তুমি বানিয়ে ফেলেছো রুচিতা, কিন্তু আমি এগুলো শুকোতে দেব না। হে ভগবান, আশীর্বাদ করুন আজকের পুজোটা যেন আমি ভালোভাবে করতে পারি।
কেউ গোমাতার জন্য খাবার নিয়ে এসো। গোমাতার জন্য কেউ খাবার নিয়ে এসো। গোমাতার জন্য রুটি রাখা আছে, সেটা দিয়ে আসি। কেউ গোমাতার জন্য খাবার নিয়ে এসো। সকাল থেকে গরু, গোবর, গোয়াল এসবই চলছে। পোস্টার কোথা থেকে এলো? এই প্রদীপগুলো তো আমিই নষ্ট করব। ও গড, এই পোস্টারটা কেন যাচ্ছে না? হে ভগবান, এটা এ বাবা, এগুলো তো ভিজে গেছে। কলটা আবার কে খুলে রেখেছিল? আসলে দি, আমার মুখে পোস্টার এসে গেছিল, বোধহয় তখনই খুলে গেছে। কিন্তু ওগুলো তো নষ্ট হয়ে গেছে, এখন পুজো কি করে হবে? বাবা, প্রদীপের পর কিছু গোবর বেঁচে গেছিল, তাই আমি ঘুঁটেও বানিয়ে দিয়েছি। ছাদে শুকোতে দেওয়া আছে, আমি নিয়ে আসছি। প্রথমে আমি এটা দিয়ে আসি, তারপর ঘুঁটে নিয়ে আসছি। ঠিক আছে মা। কাল রুচিতার কারণে পুজো খুব ভালোভাবে শেষ হয়েছে। ও যদি না ওইগুলো আলাদা করে রাখতো তো জানি না কি হতো। আমি সবার জন্য ওটসের পকোড়া বানিয়েছি। নিহারে খুব ফেভারিট, তাই ওকেই সবার আগে দিয়েছিলাম। ব্যাস, সবার সামনে তো তুমি আমাকে ইগনোর করতে পারো না নিহার, এবার তো তোমাকে এটা খেতেই হবে। শোনো, রান্নাঘরে খুব আরশোলা হয়েছে, সন্ধ্যের পর মশাও বেড়েছে।
তাই আমি পেস্ট কন্ট্রোলের লোক ডেকেছি। কিছুক্ষণের জন্য আমাদের সবাইকে বাড়ির বাইরে যেতে হবে। ঠিক আছে, তবে আজ তোমরা সবাই অফিসে চলে যাও, কারণ আজকে অফিস ছুটি, কেউ ডিস্টার্বও করবে না। কিন্তু সবাই কি করে যাবে গো? জানলা দরজা বন্ধ করার জন্য কাউকে না কাউকে তো থাকতেই হবে। আমি থেকে যাব মা, ভালোভাবে পেস্ট কন্ট্রোল করিয়ে জানলা দরজা বন্ধ করে অফিসে চলে আসব। বাবা, একটা ইম্পর্টেন্ট কল এসেছে, আমি যাচ্ছি। নিহার, এভাবে কেন উঠে যাচ্ছিস বাবা? অমৃতা এত ভালোবেসে বড়া ভেজেছে, খেয়ে যা। না মা, পরোটা খুব টেস্টি ছিল আর হেভিও, তাতেই পেট ভরে গেছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।